দৌলদিয়া ঘাটে মাত্র আড়াই মাসের ব্যবধানে দুইবার ফেরি থেকে বাস পড়ল নদীতে। 2022 ও 2024 সালে দুইবার পদ্মায় ডুবেছে ফেরি। 5 মার্চে যাত্রীবাহী বাস নদীতে পড়ে 26 জনের মৃত্যু এখনও দগদগে ক্ষত। দেশের ব্যস্ততম ঘাটটি কেন দিন দিন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে? রাজবাড়ী থেকে মাসুদ রেজা শিশিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বাস। মৃত্যু হয় 26 যাত্রীর। মর্মান্তিক সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে শুক্রবার দৌলতদিয়ার 7 নম্বর ঘাটে নদীতে পড়ে গেল আরও একটি যাত্রীবাহী বাস। সৌভাগ্যক্রমে এবার প্রাণহানি এড়ানো গেলেও প্রশ্ন উঠছে ঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতা নিয়ে। যাত্রী, চালক ও ঘাট সংশ্লিষ্টরা বারে বারে দুর্ঘটনার জন্য যে কারণগুলোকে দায়ী করেছেন, 80-র দশকের পন্টুনগুলোর প্রায় পুরোটাই জোড়াতালির, মরিচা ধরা লোহার কাঠামো, ভাঙাচোরা পাটাতন, ঢালু ও বিপজ্জনক অ্যাপ্রোচ রোড, দ্রুতগতিতে পিচ্ছিল পাটাতনে উঠে চালকের পক্ষে নিয়ন্ত্রণ রাখা কঠিন। ব্রেকের সামান্য সমস্যা হলেই দুর্ঘটনার ঝুঁকি। ব্রেক ফেল বলতে যেমন রাস্তাটা অনেক ভাঙাচোরা, দেখা গেল অনেক সময় জোরে স্পিড আসে, হয়তো বা একটা সমস্যা হইতে পারে, নাট বোল্টের বিষয় খুলে যেতে পারে। এই জায়গা রাস্তার কারণে দুর্ঘটনা হয়। শুধু ঘাটই নয়, অধিকাংশ ফেরি বয়সের ভারে জীর্ণ, প্রচণ্ড স্রোতের সঙ্গে পেরেও ওঠে না অনেক সময়। সব মিলিয়ে এই রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে চলাচল। বিভিন্ন জায়গা ভেঙে গেছে, ওই গুতলে গেছে, অ্যাপ্ট হয়ে গেছে, কারণ এগুলো তো ঝুঁকিপূর্ণর ভিতরই থাকে। ফেরিগুলার বুড়ো হয়ে গেছে, এদের বয়স প্রায় অর্ধশত বছরের বেশি। ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট ও অ্যাপ্রোচ রোড আধুনিকায়নের আশ্বাস দেন তিনি। 25 মার্চের মর্মান্তিক দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে ফেরিতে ওঠার সময় নামিয়ে দেয়া হচ্ছে যানবাহনের যাত্রীদের। ফলে 5 জুনের দুর্ঘটনায় এড়ানো গেছে প্রাণহানি। দুর্ঘটনা এড়াতে সব সময় এমন সচেতনতাই প্রয়োজন বেশি। এই নৌ রোডটা এখনো গুরুত্ব দাবি করে। আমি মনে করি এই নৌ রোড, এই ফেরি সার্ভিস গুরুত্বপূর্ণ এবং এটি নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।